একটা ভ্যালু আছে 0 টু। এই 0 টু ভ্যালুটার জন্য আমাদের একটু ঝামেলা আছে, কথা বলছেন? এই যে 0 টু যে ভ্যালুটা আছে এটার জন্য আমাদের একটু ঝামেলা আছে। এটার জন্য আমরা যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে নাম্বার থেকে এই নাম্বার ফরম্যাটে আসবেন, আর এর কিন্তু একটা শর্টকাট ইয়ে আছে, এই জায়গাটা তার সাথে শর্টকাট আছে, Ctrl+1 সম্ভবত, Ctrl+1 দিয়ে সরাসরি চলে আসে। এখানে আসার পরে আমরা কাস্টমে এসে এখানে জেনারেল কথাটা আছে না? জি। হ্যাঁ, এই জেনারেলের এখানে আমরা যে কাজটা করব, ডাবল কোটেশন জে এন ডাবল কোটেশন তারপরে দুইটা জিরো, দুইটা জিরো করে লিখছি, জিরো টুটার জন্য 2 তো লেখা যাবে, 0 টু কি লিখে দেব? হ্যাঁ, এটা দিলাম, ওকে করলাম। এখন কি এটা তোমার ইয়া বালিসন তোমার কপি বালিসন, এটা কি বলবো, যে করে দিলে জিরো দিবেন, জেনারেলটা কি দিবেন, জেনারেলটা থাকবে তুমি আগ্রহের হয়ে যাবে। এখন দেখেন এখানে যখন আমি শুধু 2 লিখি, দেখবেন 0 টু সহকারে জেনারেল চলে আসে, কথা হচ্ছে? এটা আপনি আগে করে নিন, করে নেওয়ার পরে এরপরে জার্সি নাম্বারগুলো লিখে নিন, 10, তারপরে হচ্ছে 45, 50, তারপরে হচ্ছে 78, আমি কিন্তু আর জেএল লিখতেছি না, লিখতেছি না 65, 75, 99, 44, যখন 0 টু আসবে জাস্ট শুধু 2 লিখবেন, তারপর হচ্ছে 69, তারপর হচ্ছে 70, বুঝছে? এখন এখানে আমি ভ্যালিডেশনটা ব্যবহার করি, এখান থেকে এই পর্যন্ত ধরে এটা আমার ফর্মেটিং এ মিডল আছে, এটাকে মিডল করে দিই, দেওয়ার পরে এখন আমি ডাটাতে যাব, ডাটাতে কোথায় যাব, ডাটা ভ্যালিডেশন। এখানে এসে আমি লিখবো হচ্ছে কাস্টম, কাস্টম সিলেক্ট করে এখানে লিখবো হচ্ছে ইকুয়াল এন্ড, হ্যাঁ, লেখার পরে আমরা প্রথমে লেন লিখতে পারি বা কাউন্টিং লিখতে পারি, যেটা লিখবো সমস্যা। তাহলে এই সেলটাকে সিলেক্ট করে আমরা বলে দিব হচ্ছে এই সেলটা সমান সমান কত, কত বলবো, 2 বলবো কেন, কারণ জে আমরা অলরেডি অ্যাড করে ফেলছি, ঠিক আছে? তারপরে কমা অ্যাড করে দিব হচ্ছে ইজ নাম্বার, ইজ নাম্বারটা কেন দিলাম, আমরা শুধু এখানে 2টা ডিজিট লিখার অনুমতি দিচ্ছি, এই 2টা ডিজিট হবে নাম্বার, আর তার সাথে আমরা অলরেডি লেখছি, ফিক্স করে দিচ্ছি। এইজন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করে বলে দিব এই সেলটা সমান সমান হবে নাম্বার, এটা কমা দিলাম। এরপর আমরা লিখব হচ্ছে ইউনিক ভ্যালুর জন্য কাউন্ট কাউন্ট কাউন্টিং, কাউন্টিং এর প্রথমে থাকে রেঞ্জ, আমরা এখান থেকে রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, দেখি ফ্রিজ করে দিব, অনেকে ফ্রিজ করে না, ফ্রিজ না করলে কাজ করবে না, ঠিক আছে? তারপরে কমা, এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া, এরপরে এটা সমান সমান হচ্ছে 1, এরপরে ব্র্যাকেটটা এটা ক্লোজ করে দিব, দিয়ে ওকে। যদি কাউন্টিংটা পিছনে লিখেন তাহলে ব্র্যাকেট ক্লোজ করবেন না, যদি কাউন্টিংটা শুরুতে লিখেন তাহলে ব্র্যাকেট ক্লোজ করবেন দুইটা, ঠিক আছে? তাহলে কাউন্টিংটা আমি একটু তিনটা সিগন্যাল দেখে নিই, সমান সমান 1 লিখছি কিনা, লিখছি, তাহলে আমার এখানে ভ্যালিডেশন ঠিক আছে, আমার চেক করতে দিব, আমার চেক করে দেখি কাজ করে কিনা, লিখি 45 এখানে আসে, লিখে দেখি কাজ করে, কাজ করে 45 কাজ করে নিচে নিচে না, মানে কাজ করে না করেন বিলি নিয়ে নিলে এসে কাজ করেন, ভ্যালিডেশন তো কাজ করতেছে, অ্যাপ্লাই হইছে, ঠিক আছে? এখন আসে নেমের জায়গাটাতে আমরা নেমগুলো একটু লিখেন, নেমের ব্যাপারে আমাদের কোনো কিছু বলে না, বুঝছে না আমি তারপরে বলছি রিটার্ন, তারপরে টোটাল নামটা বের করবেন, প্রতিটা উইকেটের জন্য 20 রান কনসিডার হবে, আর সবগুলো রান প্লাস উইকেট কনসিডার রানটা একটা যোগ হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখি ইকুয়াল, একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে বললাম যে প্রথম ম্যাচের রান প্লাস হচ্ছে তামিল ইকবালের সেকেন্ড ইনিংসের রান প্লাস হচ্ছে থার্ড ইনিংসের, ঠিক আছে? এটা দিয়ে যদি আমি একটা এন্টার করি তাহলে সেটা কোনটা আসবে, শুধু রানের ব্যাটিং এর রানটা আসবে, আমি এটা প্লাস সাইন দিলাম, বললাম যে ব্যাটিং এর যে রানটা আসবে এটার সাথে যোগ করবে, এখানে কি যোগ করবে, এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে বললাম যে এখানে প্রাপ্ত উইকেট প্লাস হচ্ছে এই সেকেন্ড ম্যাচে প্রাপ্ত উইকেট প্লাস হচ্ছে থার্ড ম্যাচে প্রাপ্ত উইকেট দিয়ে বললাম যে এইখানে যে যোগটা আসবে এটাকে আপনি 20 দিয়ে গুণ করুন, 20 দিয়ে গুণ করুন। এখন দেখেন, এখন দেখে ডান
মার্কসটা তো 40 তাকে এখানে উইকেট আছে না না এখন দেখেন তাকে এখানে একটা উইকেট এই সেকেন্ড প্লেসে একটা উইকেট এটা তার অন্তর দিয়েছে অটোমেটিক 20 রান যোগ এটা বোঝা গেছে তো হ্যাঁ এই পর্যন্ত কিন্তু এটা কঠিন নেই এগুলো তো কঠিন এগুলো তো কঠিন না। এখানেও কঠিন না এখানে বলছে অ্যাভারেজ ব্যাক করার জন্য টোটাল রানটাকে যতটা ম্যাচ খেলতে তত অ্যাভারেজ করে তাই না এই যে টোটাল রান ম্যাচ খেলছে হচ্ছে 3টা 3টা নাকি এটা তার অ্যাভারেজ রেট হবে না হ্যাঁ এই হচ্ছে তার অ্যাভারেজ অ্যাভারেজ থেকে আমরা ম্যাক্সিমাম করব ঠিক আছে পাওয়া গিয়ে এটা ম্যাক্সিমাম করব ঠিক আছে আচ্ছা এখন আসেন প্লেয়ার অফ দ্য সিরিজ প্লেয়ার অফ দ্য সিরিজের ক্ষেত্রে বলছে যে যে হাইয়েস্ট রান করবে সে হবে প্লেয়ার অফ দ্য সিরিজ এখন দেখেন সে আবার আছে উল্টা এই হাইয়েস্ট রান টোটাল রান আছে এখানে আর নাম আছে এখানে সে আছে কি উল্টা উল্টা রিভার্স যদি আমরা নামকে কোড করি তাহলে আমরা গতকাল দেখেছি ইনডেক্স ম্যাচ দিয়ে ইন্ডেক্স কাজটা করব এখন আমি ধরে নিই আমি ইনডেক্স ফাংশনটা দেব ইনডেক্স এখানে ইনডেক্স হিসেবে কোন রটা হবে বলেন তো কোন কলামটা হবে ইনডেক্স হিসেবে আমি এই উপরে দেখব প্লেয়ার অফ দ্য সিরিজ হিসেবে কি যাচ্ছি তার মানে এই প্লেয়ারদের নামের যে ইয়াটা আছে এটা হবে কি ইন্ডেক্স ইনডেক্স এটা হবে ইনডেক্স এখন হচ্ছে ম্যাচ কি ফাংশন ম্যাচ ম্যাচ ফাংশন ম্যাচে আসে এখন ম্যাচে লুকআপ ভ্যালু হবে কোনটা নামটা কিসের ভিত্তিতে বুঝতে বলছে কিসের নামের ভিত্তিতে হাইয়েস্ট রানের ভিত্তিতে হাইয়েস্ট রান রানের ভিত্তিতে এইখানে এই 11টা প্লেয়ার আছে আপনি হাইয়েস্ট রানটা কি পার্টিকুলারলি বলে দিতে পারবেন আমরা তো দেখছি যে ম্যাচ করানোর সময় দেখছি কি একটা পার্টিকুলার ভ্যালুরে বলে দিচ্ছি এই ভ্যালুটা ওইখানে নিয়ে ম্যাচ করা করাইয়া এইখান থেকে রিভার ইয়া করে আপনি এখানে এটা দেখেছি না এখানে কিন্তু আমি লুকআপ ভ্যালু হিসেবে কোন সেলকে দেখাই দেবো সেলকে দেখাই দেবো লুকআপ ভ্যালু হিসেবে দেখাই দেবো এখানে ম্যাক্সিমাম ভ্যালু তার মানে ওইখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে আপনি এনে কি করবেন লুকআপ ভ্যালু হিসেবে আনবেন তাহলে আমি এখানে লিখব হচ্ছে ম্যাক্স যদি তো ম্যাক্স ম্যাক্সটা কোন জায়গা থেকে বের করবে টোটাল রান রান থেকে সে ম্যাক্সটা বের করবে ঠিক আছে ওটা রানের বলটা না নিলে হ্যাঁ দুটো কিছু বুঝতে পারবে তাহলে ইনডেক্স কি যেটা ওটা অন্য দিকে বলে এটা কাজ করার সমস্যা ওটা রে অন্য দিকে ইনডেক্স এই হচ্ছে প্লেয়ারের নেম হচ্ছে ইনডেক্স প্লেয়ারের নেম হচ্ছে ইনডেক্স সিলেক্ট করে দিয়েছে তখন প্লেয়ারের নাম হচ্ছে ইনডেক্স তারপরে আমরা ম্যাচ করাবো তার সাথে ম্যাচ করাবো ম্যাক্সিমাম ভ্যালুর সাথে ম্যাচ করাবো ম্যাক্সিমাম ভ্যালুটা আছে কোন জায়গায় টোটাল এইখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে সে নেবে ঠিক আছে নেওয়ার পরে এই হচ্ছে এই যে জায়গাটা আমি সিলেক্ট করে ম্যাচ করলাম এই কে 7 থেকে কে 17 থেকে কি আসবে একটা ভ্যালু আসবে না কোন ভ্যালুটা আসবে সর্বোচ্চ ভ্যালু এই সর্বোচ্চ ভ্যালুটা নিয়ে এখন ম্যাচ করাবে কোন জায়গায় এটা তো সর্বোচ্চ ভ্যালুটা কি পাবো এজ এ লুকআপ ভ্যালু এজ এ লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু হিসেবে সর্বোচ্চ ভ্যালুটা পাবে আমি যখন বলছি ম্যাক্স কে 17 থেকে কে 7 থেকে কে 17 মানে কে 7 থেকে কে 17 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করবে ম্যাক্সিমাম ভ্যালু বের করে না জি তাহলে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে এটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা সে ম্যাচ করবে কোথায় যায় সর্বোচ্চ না সে তো টোটাল জানেই যে আমার সে ম্যাচ করার ম্যাচ করে না সে নামের কাছে যাবে জি স্যার এখন তো সে ভ্যালু পাইছে এখন কি পাইছে ভ্যালু পাইছে ভ্যালু সর্বোচ্চ ভ্যালুটা পাইছে ভ্যালুটাকে এখন কি ম্যাচ করবে না জি স্যার ম্যাচ করে এবার আবার পাবে পাই আর না সেইভাবে যাইবে তাহলে ম্যাচ করাবে সেই জায়গা না ম্যাচ করাবে এই জায়গা তাহলে বুঝে দেবো জি স্যার হ্যাঁ
স্যার ম্যাক্সিমাম কত মানে ইয়া হবে কি পোস্ট হয়ে যাবে ম্যাক্সিমামটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হওয়ার পরে এখানে টেবল এরিয়াতে আসছে, আসার পরে এখন একজ্যাক্ট ম্যাচ করাবে না লেস দেন করাবে না গ্রেটার দেন কি করবে? একজ্যাক্ট ম্যাচ করাবে, বলছি জি একজ্যাক্ট ম্যাচ করাবে। ম্যাচ করার সেটা সে আমাকে যে রেজাল্টটা দিবে এই রেজাল্টটা হচ্ছে আর কথা বলছি মাহমুদুল্লাহ, এই যে এখানে দেখি মাহমুদুল্লাহ আইএস 410, ঠিক আছে। এখন এটাকে ভেরিফাই করার জন্য ধরেন কাছাকাছি রান হচ্ছে সাকিব আল হাসান, সেই ইনিংসে পাইছে 2 উইকেট, তাকে আমরা 6 উইকেট দিলে তার রানটা বেড়ে যাবে না? যখন রানটা বাড়ছে অটোমেটিক কি হচ্ছে? সাকিব আল হাসান চলে আসছে। কথাটা এটাই বলছে যে অটোমেটিক নামটা চেঞ্জ হবে। এখন এই জায়গাটার এই ঘটনাটা বুঝছেন কি? জি স্যার এই জায়গায় ঘটনাটা বুঝছেন কিনা? জি স্যার মানে আপনি যখন আপনাকে শিখেছি তখন আপনাকে শিখেছি এই যে ভ্যালুর জায়গাটা, এটা আপনি একটা নির্দিষ্ট সেলকে সিলেক্ট করে দিচ্ছেন, এই সেলে যে ভ্যালুটা থাকে, এই সেলে যে ভ্যালুটা থাকে। এখন এমন একটা জায়গায় কি আপনাকে কাজ করতে হচ্ছে যেটা ভ্যালুটা আপনি নিশ্চিত নাই, এটা ভ্যালুটা আপনি নিশ্চিত নেই কোন সেলটাতে আসলে বড় ভ্যালুটা থাকে। এই জন্য আমি ম্যাক্সিমাম ফাংশন দিয়ে ম্যাক্সিমাম